ওই রিকশাওয়ালা আমাকে বলল, হুজুর আল্লাহর কসম করে বলি, এই কথা শোনার পরে আমার এক পাও আর সামনের দিকে বাড়ায় নাই। আমি আর রিস্কার পেট্রোলে পাড়া দিতে পারতেছি না। সাথে সাথে মসজিদের সামনে এসে আমি দাঁড়ায় গেলাম, আর ওই যাত্রীদেরকে বললাম, ভাই আমাকে মাফ করেন, আমি আর আপনাদেরকে নিয়ে হালি শহরে যেতে পারবো না। যাত্রীরা ডেকে বলে, রিকশাওয়ালা তোমার কি সমস্যা? তোমার কি গাড়ি নষ্ট হয়ে গেছে নাকি? বলে, না না না, আমার গাড়ি নষ্ট হয় নাই। তাহলে কেন যাবা না? বলে, ভাই এই যে কোরআনের তেলাওয়াত শুনতেছি, আমার আর মন চায় না আপনাদেরকে নিয়ে হালি শহরে যেতে। আমাকে মাফ করবেন, আমার ভাড়া নিব না, ভাড়া দেওয়ার দরকার নাই, আপনারা অন্য গাড়িতে চলে যান, আমি এখন কোরআনের তেলাওয়াত শোনার জন্য যাব। আমি তেলাওয়াত করতেছি, তেলাওয়াত শেষ হয়ে গেল। দূর থেকে দাঁড়ায় দেখি একজন লোক স্টেজের দিকে আসার জন্য চেষ্টা করতেছে, কিন্তু যারা ভলান্টিয়ার তারা ঢুকতে দেয় না। এটা আন্তর্জাতিক কেরাত মাহফিল, সেখানে সিলেটের মেয়র, মন্ত্রী, অনেক বড় বড় রাষ্ট্রীয় মেহমানরা সেখানে, চাইলেই তো সে স্টেজে আসতে পারবে? নির্দিষ্ট মেহমানদের জন্যই জায়গা। আবার যারা ভলান্টিয়ার তারা তার পোশাক আশাক দেখা বলে, নিয়ে যাও তুমি স্টেজে বা কি করতে, কিন্তু তার মনের আবেগ তো তারা বুঝতে পারে নাই। লোকটা আমাকে দূর থেকে ডাকতেছে, হুজুর হুজুর বলে, আর দেখতেছি তার চোখে পানি। আমি স্টেজ থেকে নেমে গেলাম, হাজার হাজার মানুষের সামনে আমাকে জড়ায় ধরে কান্না করা শুরু করছে। আমি বলি, ভাই কাঁদেন কেন, কাঁদেন কেন? যত বলি কান্না থামে না। গত 5 বছর আগে আমি চট্টগ্রামের আন্দরকিল্লা মসজিদে, শাহী মসজিদে আন্তর্জাতিক কেরাত সম্মেলন হচ্ছে। রাত বাজে তখন প্রায় 12টার কাছাকাছি, শীতের দিন, মাঘ মাসের শীত। এবার বোঝেন তো, প্রচন্ড শৈত্য প্রবাহ, প্রচন্ড ঠান্ডা। এত শীত এত ঠান্ডার মধ্যে চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদে আন্তর্জাতিক কেরাত মাহফিল। পৃথিবীর 10টা দেশ থেকে কারি সাহেব আসছে। আমাকেও সেই প্রোগ্রামের একজন আমন্ত্রিত বাংলাদেশ থেকে দাওয়াত দিয়েছি। 5 বছর আগের ঘটনা আপনাদেরকে বলতেছি রে বাবা। রাত 12টার দিকে কোরআনের তেলাওয়াত করতেছি, একজন রিকশা চালক ভাই আন্দরকিল্লার সামনে দিয়া যাত্রী নিয়ে হালি শহরের দিকে যাচ্ছিল। হঠাৎ করে তার কানের মধ্যে কোরআনের তেলাওয়াতের আওয়াজ যায় পৌঁছেছে। মানুষদেরকে জিজ্ঞেস করে, ভাই এই শ্রুতি মধুর কোরআনের তেলাওয়াত কোন থেকে ভেজে আসে, কোথায় কোরআনের তেলাওয়াত হচ্ছে? মানুষ বলে, মসজিদের মধ্যে আন্তর্জাতিক কেরাত মাহফিল হচ্ছে, একজন বাংলাদেশের কারি তেলাওয়াত করতেছে। ওই রিকশাওয়ালা আমাকে বলল, হুজুর আল্লাহর কসম করে বলি, এই কথা শোনার পরে আমার এক পাও আর সামনের দিকে বাড়ায় নাই। আমি আর রিস্কার পেট্রোলে পাড়া দিতে পারতেছি না। সাথে সাথে মসজিদের সামনে এসে আমি দাঁড়ায় গেলাম, আর ওই যাত্রীদেরকে বললাম, ভাই আমাকে মাফ করেন, আমি আর আপনাদেরকে নিয়ে হালি শহরে যেতে পারবো না। যাত্রীরা ডেকে বলে, রিকশাওয়ালা তোমার কি সমস্যা? তোমার কি গাড়ি নষ্ট হয়ে গেছে নাকি? বলে, না না না, আমার গাড়ি নষ্ট হয় নাই। তাহলে কেন যাবা না? বলে, ভাই এই যে কোরআনের তেলাওয়াত শুনতেছি, আমার আর মন চায় না আপনাদেরকে নিয়ে হালি শহরে যেতে। আমাকে মাফ করবেন, আমার ভাড়া নিব না, ভাড়া দেওয়ার দরকার নাই,
আপনারা অন্য গাড়িতে চলে যান, আমি এখন কোরআনের তেলাওয়াত শোনার জন্য যাব। আমি তেলাওয়াত করতেছি, তেলাওয়াত শেষ হয়ে গেল। দূর থেকে দাঁড়ায় দেখি একজন লোক স্টেজের দিকে আসার জন্য চেষ্টা করতেছে, কিন্তু যারা ভলান্টিয়ার তারা ঢুকতে দেয় না। এটা আন্তর্জাতিক কেরাত মাহফিল, সেখানে সিলেটের মেয়র, মন্ত্রী, অনেক বড় বড় রাষ্ট্রীয় মেহমানরা সেখানে চাইলেই তো সে স্টেজে আসতে পারবে? নির্দিষ্ট মেহমানদের জন্যই জায়গা। আবার যারা ভলান্টিয়ার তারা তার পোশাক আশাক দেখা বলে, নিয়ে যাও তুমি স্টেজে বা কি করতে, কিন্তু তার মনের আবেগ তো তারা বুঝতে পারে নাই। লোকটা আমাকে দূর থেকে ডাকতেছে, হুজুর হুজুর বলে, আর দেখতেছি তার চোখে পানি। আমি স্টেজ থেকে নেমে গেলাম, হাজার হাজার মানুষের সামনে আমাকে জড়ায় ধরে কান্না করা শুরু করছে। আমি বলি, ভাই কাঁদেন কেন, কাঁদেন কেন? যত বলি কান্না থামে না। বলল, হুজুর আমি একজন রিকশা চালক, আমি একজন রিকশা চালক, আমি যাত্রী নিয়ে হালি শহরের দিকে যাচ্ছিলাম, কিন্তু আপনার কোরআন তেলাওয়াত শুনে আমি মসজিদের সামনে আইসা রিকশাটা আমি আমার তালা মেরে একটা খুঁটির সাথে উপরে চলে এসেছি আপনার তেলাওয়াত শোনার জন্য। আল্লাহু আকবার। হুজুর জীবনে অনেক পাপ করছি, অনেক গুনাহ করছি। কি পাপ করছো, কি পাপ করছো? বলে, হুজুর জীবনে এমন কোন গুনাহ নাই, নাফরমানি নাই আমি করি নাই, কিন্তু আজকের কোরআন তেলাওয়াত শুনা আমার কাছে মনে হলো জীবনটা পুরাই মিথ্যা। এতদিন ধোকার মধ্যে ছিলাম, এতদিন ধোকার মধ্যে ছিলাম। হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আমি চাই বাকি জীবনটা আমি কোরআনের পথে কাটায় দিব। আল্লাহু আকবার। জিজ্ঞেস করলাম, আপনার বাড়ি কোথায়? বলে, হুজুর বরগুনা পাথরঘাটা। কতদিন ধরে এখানে থাকেন? বলে, হুজুর প্রায় এক যুগ। তার উপরে ছেলে সন্তান কয়জন? বলে, দুইজন ছেলে একজন মেয়ে। তাহলে ছেলে দুইজনকে মাদ্রাসায় ভর্তি করায় দেন। বলে, হুজুর যত কষ্ট হোক আলেম বানাবো, আর আপনার নিজের ইসলাহের জন্য দ্বীনের পথে যাতে সঠিক পথে থাকতে পারেন, আমি আপনাকে ছোট্ট একটা সাজেশন দিব, শুনবেন নাকি? কি সাজেশন? আমি বলি, দ্বীনের উপরে থাকতে হলে তো নামাজটা সুন্দর করে পড়া শিখতে হবে, কোরআন তেলাওয়াত শিখতে হবে, ঠিক কিনা বলেন? আপনাকে কে এমন করে দরদ দিয়া নামাজ শিখাবে, কোরআনের তেলাওয়াত শিখাবে? কিন্তু আপনাকে আমি একটা সঠিক একটা কথা বলা যাই, একটা বুদ্ধি দিয়ে যাই। আপনি যদি পারেন কিছু টাকা জমায়া 40 দিনের জন্য দাওয়াত ও তাবলীগে চলে যান। কোথায়? আর যদি টাকা না থাকে বলেন, আমি 40 দিনের টাকা আপনাকে দিয়ে যাই। চোখের পানি ছেড়ে দিয়া বলে, হুজুর রিকশা চালাই ঠিক আছে, আলহামদুলিল্লাহ দৈনিক মোটামুটি ভালো ইনকাম করি, আমি আমার 40 দিনের খরচ আমার কাছে আছে। এই কথা বলার পরে সে পকেট থেকে কিছু টাকা আমার হাতে দিল। বলে, হুজুর এই টাকাগুলো আমি আপনাকে হাদিয়া দিতে চাই, এই টাকাগুলো আমি আপনাকে হাদিয়া দিতে চাই। দেখলাম 20 টাকা 10 টাকা এমন ভাঙতি অনেকগুলো টাকা হাতের মধ্যে নিয়ে নাসরবান্দা মানুষের সামনে বলে, এই টাকাগুলো আপনাকে নিতেই হবে। আমি মনে মনে চিন্তা করলাম, আমার কলিজার টুকরা ভাইটা সেই সকালবেলা বের হয়েছি, কনকনে ঠান্ডার মধ্যে রিকশা চালায়া এই টাকাগুলা তিনি ইনকাম করছে। আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে আবেগের বশবর্তী হইয়া, আবেগপ্রবণ হইয়া সে আমাকে হাদিয়াগুলো দিতে চাচ্ছে। আমি বললাম, ভাই আমি অনেক খুশি, আলহামদুলিল্লাহ।
আমি আজকে যে প্রোগ্রামে এসেছি এটা একটা আন্তর্জাতিক প্রোগ্রাম, এখানে মেয়র মন্ত্রী সবাই আছে। আপনি জানেন না আজকে আমাকে অনেক অনেক হাদিয়া দিবে, আপনার হাদিয়া আমি নিব না, আমি আপনাকে দিলাম। নাসরবান্দা বলে না, আপনি যদি আমার হাদিয়া না নেন আমি জীবনে সবচেয়ে বড় কষ্ট পাবো। পরে টাকাগুলো আমি আমার খাদেমকে বললাম গুনা দেখি প্রায় 800-900 টাকা। আমি বললাম ভাই ঠিক আছে, এখান থেকে আমি 200 টাকা নিলাম, আর বাকি টাকা আমার, আপনাকে আমি হাদিয়া দিলাম। আমার ফোন নাম্বার রেখে দিছে। আবার আমাকে 2 মাস পরে ফোন দিয়া বলে হুজুর আলহামদুলিল্লাহ আমি এখন পুরা পরিবর্তন, মাথায় পাগড়ি, তার শরীরের মধ্যে পাঞ্জাবি। আল্লাহু আকবার। হেদায়েতের মালিক, জোরে বলেন হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ কাকে কোন উসিলায় হেদায়েত দিবে আল্লাহ ছাড়া কেউ জানে। আমি আপনাদেরকে কোরআনুল কারীমের তেলাওয়াত করে শোনাইলাম, আপনারা শুনলেন। জান্নাতে আল্লাহ তাআলা নিজে তেলাওয়াত করবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে তেলাওয়াত করবেন। এই কণ্ঠের মালিক কে দিয়েছেন? জবান সব আল্লাহ। আমার কিছুই নাই, আমার কিছুই নাই। আমি ছিলাম অস্তিত্বহীন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাকে অস্তিত্ববান করেছে। মুসলমান, তুমি আল্লাহর কতটুকু নিয়ামতের শুকরিয়া আদায় করছো আল্লাহর কাছে তোমাকে হিসাব দিতে হবে, দিতে হবে। আল্লাহ কোরআনের মতো নিয়ামত দিল, এই কোরআনের মতো নিয়ামত পেয়েও যদি আমরা এই নিয়ামতের শুকরিয়া আদায় না করি, নিয়ামতকে আঁকড়ে না ধরি, হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমি আপনাদের সামনে কোরআন পড়েছি, আপনারা শুনেছেন, এক এক হরফে 10টি করে নেকি পেয়েছেন। এই মজমায়, এই অধিবেশনে যারা উপস্থিত হয়েছেন সকলেই এক খতম করে কোরআন শরীফের সওয়াব পেয়েছেন। খুশি নাকি বেজার? আরো জোরে বলুন, খুশি নাকি বেজার? হাসরের ময়দানে সব মানুষগুলো ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। ইয়া নাফসি ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনিহি। হাসরের ময়দানে মানুষগুলো ইয়া নাফসি বলবে। সূর্যটা এক হাত মাথার উপরে চলে আসবে। মানুষগুলো বাঁচার জন্য কাকুতি মানতি করবে, আর্তনাদ করবে। সেই দিন কোন কাকুতি মিনতিতে আর্তনাদে কাজ হবে না। যার যার আমল নামার হিসাব তার তার দিতে হবে। ফেরেশতারা ধরবে আর জাহান্নামের দিকে পিটাতে পিটাতে নিয়ে যাবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ফেরেশতা আমার ওই বান্দাগুলোকে পিটাইস না, জাহান্নামের দিকে নিস না। ফেরেশতারা বলবে, আল্লাহ খুঁজে দেখছি আমল নামা কোনো নেক নাই, শুধু গুনাহ আর গুনাহ। আল্লাহ ভালো করে খুঁজে দেখেছে কোনো নেক নাই, শুধু গুনাহ আর গুনাহ। আল্লাহ তাআলা দরদ দিয়ে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে তোদের চোখে কোনো আমল নামা দেখোস না, কিন্তু আমি আমার পেয়ারা বান্দার জন্য একটা আমল নামা আমি আল্লাহ রেডি করে রেখেছি। আল্লাহু আকবার। ওই আমল নামাটা আমি আল্লাহ সংরক্ষণ করে রেখেছি গোপনে গোপনে। আল্লাহু আকবার। ওই আমল নামাটা আমি আল্লাহ গোপনে সংরক্ষণ করে রেখেছি, তোরা কেউ জানোস না রে ফেরেশতা। এ ফেরেশতা আমার বান্দাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাইস না, জাহান্নামে দিস না। ফেরেশতারা বলবে, আল্লাহ
তাহলে তাদের ব্যাপারে আমাদের ফয়সালা কি? আল্লাহ তাআলা বলবে, ফেরেশতারা রে, আমার বান্দা গুনাহ করছে, আমার বান্দা গুনাহ করছে, ঠিক আছে রে বান্দা। একটু আগে আমি আপনাদের সামনে যে সূরা থেকে তেলাওয়াত করলাম, এই সূরার মধ্যে আল্লাহ বলতেছেন জাহান্নামীদেরকে পিটায় পিটায় জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে, ফেরেশতা, আমি আল্লাহ কোরআনের মধ্যে আমার বান্দার জন্য ঘোষণা দিয়েছিলাম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ঠিক কিনা বলেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলবে, বান্দা, আমার বান্দা গুনাহ করছে, নাফরমানি করছে, কিন্তু আমার রহমত থেকে নিরাশ হয় নাই। আল্লাহু আকবার। আমার বান্দা গুনার বোঝা মাথায় নিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, আমার বান্দা জাহান্নাম থেকে বাঁচার জন্য, আমাকে সন্তুষ্টি করার জন্য ছোট্ট একটা আমল করছে রে বান্দা। আমি দেখতেছি আমার বান্দার আমলনামা খালি, কিন্তু যখন আমার বান্দা মাইকের আওয়াজে শুনছে আজকে একজন কোরআনের কারি আসবে, কোরআনের তেলাওয়াত হবে, গান শুনতে শুনতে আমার বান্দা ঈমানটাকে দুর্বল করে ফেলেছে, তার কলবটা গান শুনতে শুনতে শক্ত হয়ে গেছে, তারপরেও নিরাশ হয় নাই, আমাকে খুশি করার জন্য, আমার কোরআনের তেলাওয়াত শোনার জন্য কোরআনের মজমায় চলে আসছে। আল্লাহু আকবার। আমার বান্দা কোরআনের তেলাওয়াত শুনে কিছু সময়ের জন্য জিভ খায়া রইছে, কিছু সময়ের জন্য চোখ দুটা বন্ধ করে আমাকে ডাক দিছে, আল্লাহু আকবার। আমার বান্দা ডাক দিছে, আল্লাহ 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 আল্লাহু আকবার। আমার বান্দা আমার জবানের কালামের তেলাওয়াত শুনা আমার বরত্ব প্রকাশ করছে, আমার প্রশংসা করছে। আমার বান্দা আমাকে যখন ডাক দিছে, ওই দরদি ডাক, আবেগের ডাক আমার আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে, আমার আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। আমি আল্লাহ পছন্দ করেছি, আমার বান্দা আমাকে আবেগ দিয়ে ডাক দিছে, ঠিক কিনা বলেন? আর কোরআনের তেলাওয়াত শুনে আমার বান্দা চোখ দিয়া পানি ফেলছি, আমার বান্দার পাথরের মতো হৃদয়টা গলে গেছে। এটা আমার কথা না রে বাবা, আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলছেন, ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বৃদ্ধি পায়, ঠিক কিনা বলেন? কোরআনের তেলাওয়াত শুনলে মুমিনের অন্তরটা আল্লাহর ভয়ে কম্পন সৃষ্টি হয়, আর মুমিন অনুশোচনা করে, কেন এতদিন গুনার মধ্যে ডুবেছিলাম। গত 5 বছর আগে আমি চট্টগ্রামের আন্দরকিল্লা মসজিদে, শাহী মসজিদে আন্তর্জাতিক কেরাত সম্মেলন হচ্ছে। রাত বাজে তখন প্রায় 12টার কাছাকাছি, শীতের দিন, মাঘ মাসের শীত। এবার বুঝেন তো, প্রচন্ড শৈত্য প্রবাহ, প্রচন্ড ঠান্ডা। এত শীত এত ঠান্ডার মধ্যে চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদে আন্তর্জাতিক কেরাত মাহফিল। পৃথিবীর 10টা দেশ থেকে কারি সাহেব আসছে, আমাকেও সেই প্রোগ্রামের একজন আমন্ত্রিত বাংলাদেশ থেকে দাওয়াত দিয়েছি। 5 বছর আগের ঘটনা আপনাদেরকে বলতেছি রে বাবা। রাত 12টার দিকে কোরআনের তেলাওয়াত করতেছি, একজন রিকশা চালক ভাই
চান্দর কিল্লার সামনে দিয়া যাত্রী নিয়া হালি শহরের দিকে যাচ্ছিল। হঠাৎ করে তার কানের মধ্যে কোরআনের তেলাওয়াতের আওয়াজ যায় পৌঁছেছে। মানুষদেরকে জিজ্ঞেস করে, ভাই এই শ্রুতি মধুর কোরআনের তেলাওয়াত কোন থেকে ভেজে আসে, কোথায় কোরআনের তেলাওয়াত হচ্ছে? মানুষ বলে, মসজিদের মধ্যে আন্তর্জাতিক কেরাত মাহফিল হচ্ছে, একজন বাংলাদেশের কারি তেলাওয়াত করতেছে। ওই রিকশাওয়ালা আমাকে বলল, হুজুর আল্লাহর কসম করে বলি, এই কথা শোনার পরে আমার এক পাও আর সামনের দিকে বাড়ায় নাই। আমি আর রিস্কার পেট্রোলে পাড়া দিতে পারতেছি না। সাথে সাথে মসজিদের সামনে এসে আমি দাঁড়ায় গেলাম, আর ওই যাত্রীদেরকে বললাম, ভাই আমাকে মাফ করেন, আমি আর আপনাদেরকে নিয়ে হালি শহরে যেতে পারবো না। যাত্রীরা ডেকে বলে, রিকশাওয়ালা তোমার কি সমস্যা? তোমার কি গাড়ি নষ্ট হয়ে গেছে নাকি? বলে, না না না, আমার গাড়ি নষ্ট হয় নাই। তাহলে কেন যাবা না? বলে, ভাই এই যে কোরআনের তেলাওয়াত শুনতেছি, আমার আর মন চায় না আপনাদেরকে নিয়ে হালি শহরে যেতে। আমাকে মাফ করবেন, আমার ভাড়া নিব না, ভাড়া দেওয়ার দরকার নাই, আপনারা অন্য গাড়িতে চলে যান, আমি এখন কোরআনের তেলাওয়াত শোনার জন্য যাব। আমি তেলাওয়াত করতেছি, তেলাওয়াত শেষ হয়ে গেল। দূর থেকে দাঁড়ায় দেখি একজন লোক স্টেজের দিকে আসার জন্য চেষ্টা করতেছে, কিন্তু যারা ভলান্টিয়ার তারা ঢুকতে দেয় না। এটা আন্তর্জাতিক কেরাত মাহফিল, সেখানে সিলেটের মেয়র, মন্ত্রী, অনেক বড় বড় রাষ্ট্রীয় মেহমানরা সেখানে, চাইলেই তো সে স্টেজে আসতে পারবে? নির্দিষ্ট মেহমানদের জন্যই জায়গা। আবার যারা ভলান্টিয়ার তারা তার পোশাক আশাক দেখা বলে, নিয়ে যাও তুমি স্টেজে বা কি করতে, কিন্তু তার মনের আবেগ তো তারা বুঝতে পারে নাই। লোকটা আমাকে দূর থেকে ডাকতেছে, হুজুর হুজুর বলে, আর দেখতেছি তার চোখে পানি। আমি স্টেজ থেকে নেমে গেলাম, হাজার হাজার মানুষের সামনে আমাকে জড়ায় ধরে কান্না করা শুরু করছে। আমি বলি, ভাই কাঁদেন কেন, কাঁদেন কেন? যত বলি কান্না থামে না। বলল, হুজুর আমি একজন রিকশা চালক, আমি একজন রিকশা চালক, আমি যাত্রী নিয়ে হালি শহরের দিকে যাচ্ছিলাম, কিন্তু আপনার কোরআন তেলাওয়াত শুনে আমি মসজিদের সামনে আইসা রিকশাটা আমি আমার তালা মেরে একটা খুঁটির সাথে উপরে চলে এসেছি আপনার তেলাওয়াত শোনার জন্য। আল্লাহু আকবার। হুজুর জীবনে অনেক পাপ করছি, অনেক গুনাহ করছি। কি পাপ করছো, কি পাপ করছো? বলে, হুজুর জীবনে এমন কোন গুনাহ নাই, নাফরমানি নাই আমি করি নাই, কিন্তু আজকের কোরআন তেলাওয়াত শুনা আমার কাছে মনে হলো জীবনটা পুরাই মিথ্যা। এতদিন ধোকার মধ্যে ছিলাম, এতদিন ধোকার মধ্যে ছিলাম। হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আমি চাই বাকি জীবনটা আমি কোরআনের পথে কাটায় দিব। আল্লাহু আকবার। জিজ্ঞেস করলাম, আপনার বাড়ি কোথায়? বলে, হুজুর বরগুনা পাথরঘাটা। কতদিন ধরে এখানে থাকেন? বলে, হুজুর প্রায় এক যুগ। তার উপরে ছেলে সন্তান কয়জন? বলে, 2 জন ছেলে 1 জন মেয়ে। তাহলে ছেলে 2 জনকে মাদ্রাসায় ভর্তি করায় দেন। বলে, হুজুর যত কষ্ট হোক আলেম বানাবো, আর আপনার নিজের ইসলাহের জন্য দ্বীনের পথে যাতে সঠিক পথে থাকতে পারেন, আমি আপনাকে ছোট্ট একটা সাজেশন দিব, শুনবেন নাকি? কি সাজেশন? আমি বলি, দ্বীনের উপরে থাকতে হলে তো নামাজটা সুন্দর করে পড়া শিখতে হবে, কোরআন তেলাওয়াত শিখতে হবে, ঠিক কিনা বলেন? আপনাকে কে
নামাজ শিখাবে, কোরআনের তেলাওয়াত শিখাবে, কিন্তু আপনাকে আমি একটা সঠিক একটা কথা বলা যাই, একটা বুদ্ধি দিয়ে যাই। আপনি যদি পারেন কিছু টাকা জমায়া 40 দিনের জন্য দাওয়াত ও তাবলীগে চলে যান। কোথায়? আর যদি টাকা না থাকে বলেন আমি 40 দিনের টাকা আপনাকে দিয়ে যাই। চোখের পানি ছেড়ে দিয়া বলে হুজুর রিকশা চালাই, ঠিক আছে আলহামদুলিল্লাহ, দৈনিক মোটামুটি ভালো ইনকাম করি, আমি আমার 40 দিনের খরচ আমার কাছে আছে। আল ওয়াক্তু কলিল ওয়াল আমালু কাসীর, আমার সময় খুব কম। আমি যেদিন এই প্রোগ্রামটা নিয়েছি আমি ওকে বলেছিলাম ভাই আমি আপনাকে অনলি 40 মিনিট সময় দিতে পারবো নামাজের পরে, আমার আরেকটা প্রোগ্রাম আছে। বলে হুজুর 1 ঘন্টা দিয়েন। যাই হোক, এমন এক্সাম্পল দিলে আমি অনেক দিতে পারবো। আলহামদুলিল্লাহ অনেক হিন্দু আমার সামনে কোরআন তেলাওয়াত অবস্থায় স্টেজে উঠে আসছে। এই 24 তারিখ আমার প্রোগ্রাম সুনামগঞ্জের বাদাঘাট তাহেরপুর, বাদাঘাট বাজার, ইন্ডিয়ার কাছে। হিন্দু কোরআনের তেলাওয়াত শুনা সাথে সাথে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। গত বছর দাওয়াত দিছে, যেতে পারি নাই, করোনার প্যান্ডেমিক ছিল। এবছর আবার দাওয়াত দিছে, এই 24 তারিখে যাবো, এই অক্টোবরের, আপনারা লাইভ দেখবেন। এই অক্টোবরের 24 তারিখ আমি বলছি আমি তো এই বছর আসতে পারবো না, অনেক দূর সুনামগঞ্জ। হুজুর একটা হিন্দু মুসলমান হয়েছে, হের দিকে তাকে হইলো আসে। তো যেটা বলছিলাম, আল্লাহর কোরআন এমন এক কিতাব, বয়ান করা লাগে না, এটার তেলাওয়াত শুনলেই মানুষ হেদায়েত হয়ে যায়, বয়ান লাগে না। আর কোরআনের তেলাওয়াতই তো বয়ান, কোরআনের তেলাওয়াত এটাই বয়ান, এটাই নসিহা। আল্লাহর বান্দারা, আজকে আমরা দেখি একজন আলেম, আল্লাহ তাআলা তাকে আরো সঠিক জ্ঞান, সঠিক বুঝ দান করুন। বলে যে হেফজ মাদ্রাসায় ছাত্রদেরকে এমন পিটায়া পাটায়া কেন পড়ায়? এই যে দেখেন, একটু আগে আমি তেলাওয়াত করছিলাম, আমি কিন্তু একটা ওয়াও ভুল করছি, একটা ওয়াও। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত, আমি পড়ছিলাম ফুতিহাত, ওয়াওটা বাদ দিছি। ওয়াওটা কি করছি? বাদ দিছি। আপনারা কেউ ধরতে পারছেন? কিন্তু আমার যে পিএস ওই হাফেজ, ওই আয়েশা আমাকে বলছে হুজুর প্রথমটা হইলো অফুতিহাত, পরেরটা হইলো ফুতিহাত। প্রথমটায় ওয়াও আছে, দ্বিতীয়টা কি নাই? ওয়াও নাই। সে আমাকে বলার পরে আমি আবার তেলাওয়াতটা দৌড়াইলাম, তেলাওয়াতটা সহি হয়ে গেছে। হাফেজ যদি না থাকতো এই ভুলটা আমার কে ধরতো বলেন? তাহলে হেফজ মাদ্রাসার দরকার আছে কি আছে না? আজকে যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল বেহানহাটা তাহফিজুল কোরআন, এটা একটা হেফজ মাদ্রাসা। আপনারা রাত 3টা বাজে ঘুমায় থাকেন, অনেকে ফজরের নামাজও পড়েন না, রাগ করতেছেন। কিন্তু রাত 4টা 3টা বাজে আইসা দেখেন এই মাদ্রাসার ছাত্ররা উঠা তারা সেই ভোর থেকে কোরআনের তেলাওয়াত করতেছে। তাহলে এই মাদ্রাসার দরকার আছে কি আছে না? এই মাদ্রাসা আল্লাহর জমিনে যতদিন থাকবে ততদিন ইসলাম থাকবে। মাদ্রাসা না থাকলে ইসলাম থাকবে না। বাংলার জমিন থেকে ইসলাম বিলীন হয়ে যাবে, বাংলার জমিন থেকে ইসলাম বিলীন হয়ে যাবে। এই কারণে মাদ্রাসার দরকার আছে কি আছে না? মাওলানা মেহেদি খুব মুআদ্দাব ফোন দিয়া বারবার হুজুর আমার মাহফিলটা, এই যে ভাইজানও গেছিল সাথে, বাইরে গেছে, কত কষ্ট করে গেছে, অনেক মেহনতের ফসল এই মাহফিল। আমি খুব আবেগ নিয়ে আসছি যে মাদ্রাসার প্রোগ্রামগুলোর প্রতি আমার আলাদা একটা ইন্টারেস্ট, আমার ভালোবাসা, ভালো লাগা, কারণ এই মাদ্রাসা দিয়েই তো দ্বীনের ইসলাম, ঠিক কিনা বলেন? তাহলে আপনারা আল্লাহর কোরআনকে ভালোবাসেন তো? মাদ্রাসাকে ভালোবাসেন তো? আলেম ওলামাদেরকে ভালোবাসেন তো? সাবধান, আলেম ওলামা ছাড়া কোনো উপায় নাই। ওলামায়ে কেরাম হলো ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস, ঠিক কিনা বলেন? তাহলে এই মাদ্রাসাগুলো যদি টিকায় রাখতে হয়, মিষ্টি মিষ্টি কথায় মাদ্রাসা টিকিয়ে থাকবে না। মাদ্রাসা টিকাইতে হলে অর্থের দরকার আছে, ঠিক কিনা বলেন?